ঘন ঘন পেচ্ছাপ আর ইউরিন ইনফেকশনের যন্ত্রণা থেকে মুক্তি সম্ভব যদি জানেন আসল কারণটা কি। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী গত ৩৫ বছরে ২০,০০০ রোগীকে এই রোগের সমস্যা থেকে মুক্ত করতে পেরেছি ইউরোগাইনি চিকিৎসার মাধ্যমে। আজকের ভিডিওতে দেখব কোথায় লুকিয়ে আছে এই সমস্যার মূল, আর ঘন ঘন ওষুধকেও কেন রোগ সারে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে জানতে পারেন আধুনিক চিকিৎসার মাধ্যমে কিভাবে ঘন ঘন প্রস্রাবের সমস্যা এবং ইনফেকশন দূর করা যায়। একটা ঘটনা যা অত্যন্ত দুঃখজনক আজ বারবার মনে পড়ছে। একজন ভদ্রমহিলা, হয়তো তাকে পৃথিবীর মায়া ছাড়তে হতো, কিন্তু ওই রোগাইনির দৌলতে তিনি এখনো সুস্থ সবল হয়ে রয়েছেন। কি ঘটেছিল এবার বলছি। একজন ভদ্রমহিলা, তিনি এলেন, সঙ্গে তার শাশুড়ি, তার স্বামী আসেননি। তাকে যখন বসালাম তিনি একটা কথাই বললেন যে আমার জীবনে খুব কষ্ট। এবার বাকি কথা সে বলার আগেই তার শাশুড়ি বলতে শুরু করলো। তিনি যেটা বললেন তার সারমর্ম হচ্ছে, বৌমা ঘন ঘন পেচ্ছাপ করে, তার পেচ্ছাপের কোনো কন্ট্রোল নেই। সে পুকুর ঘাটে গিয়ে পেচ্ছাপ করে ফেলছে, পুজো করতে বসে পেচ্ছাপ করে বলছে, রান্না করতে বসেও পেচ্ছাপ করে ফেলছে। এবং এই নিয়ে প্রচুর সমালোচনা, ঝড় বাড়িতে। পাড়া প্রতিবেশী, শাশুড়ি তো অবশ্যই, এবং তার স্বামী অত্যন্ত বিরক্ত। এবং এও শোনা যাচ্ছে কেউ কেউ তাদের নিয়ে আলোচনা করছেন যে হয়তো তাকে ভূতে ধরেছে, তার জন্য ওঝা ঝাড়ফুঁক অনেক কিছু হয়ে গেছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। এবং শাশুড়ি অত্যন্ত বিরক্তভাবে তাকে আমার কাছে নিয়ে এসছেন, এবং বৌমা এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার মুখ দেখে মনে হচ্ছে যে তার আর বাঁচার কোনো ইচ্ছা নেই। খারাপ লাগলো। আমি শাশুড়িকে বললাম, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি ওর সঙ্গে কিছু কথা বলি। এবার একের পর এক প্রশ্ন করতে লাগলাম। প্রশ্ন করতে গিয়ে প্রথমেই যেটা জিজ্ঞাসা করলাম যে তোমার ছেলে মেয়ে কটা। সে বলল আমার ৩টে ছেলে মেয়ে। তারপরে বলল যে কোথায় তার ডেলিভারি হয়েছে আমি জিজ্ঞাসা করেছিলাম। তার উত্তরে সে বলল যে ঘরে বাচ্চাগুলো হয়েছিল। আমি বললাম যে দেশে কি হাসপাতাল ছিল না? যে না না, আমার এখান থেকে ঘরে বাচ্চাই রেওয়াজ, এবং এখান থেকে দূরে কোথাও নিয়ে যাওয়া হয় না এখানকার মেয়েদের, বেশিরভাগই ঘরে বাচ্চা হয়। আমি বললাম যে তোমার বাচ্চা হতে কি কষ্ট হয়েছিল? সে বলল যে হ্যাঁ, ভীষণ কষ্ট হয়েছিল। অনেকক্ষণ ধরে ডেলিভারি প্রসেস চলেছিল। ঘন্টার পর ঘন্টা শুয়েছিলাম, যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। সিজারের কথা আমি বলেছিলাম, কিন্তু কেউ কান দেয়নি। যাই হোক, এই পর্যন্ত শোনার পরে আমি জিজ্ঞাসা করলাম, পেচ্ছাপ ফেলে তোমার কি মনে হয় যে সেটা আটকানো যাচ্ছে না? বলে যে না, পেচ্ছাপ ফেলে আমি দাঁড়াতে পারি না, পেচ্ছাপ ঝরঝর করে পড়ে যায়, কখনো হাঁচি কাশি দিলে বেরিয়ে যায়, খুব লজ্জায় থাকি। আমি শাশুড়িকে বললাম যে বৌমার কোনো দোষ নেই, তার শরীরে রোগ আছে, সেই রোগ সারাতে হবে। এবার কিসের রোগ এই বিষয়ে একটু আলোকপাত করা যাক। আপনারা দেখুন আমি কি বলতে চাইছি। এই ছবিটার দিকে একটু খেয়াল করুন। এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাবের থলি, এখানে একটা পর্দা থাকে, এটা শিরদাঁড়ার হাড়, এটা কোমরের হাড়, এটা মাসিকের ঘর, এটা ডিম্বাশয়, এটা কিডনি, দুদিকে এখান থেকে পেচ্ছাব আসে। মনে করুন এখানে একটা বাচ্চা, ওনার ৩ বার এখান দিয়ে ডেলিভারি হয়েছে। যখনই ডেলিভারি হয়েছে পেচ্ছাবের থলির সামনে পর্দা ছিঁড়ে গেছে, গিয়ে পেচ্ছাবের থলি এইভাবে নেমে এসছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি পেচ্ছাব করতে বসলে কিছু একটা বেরিয়ে আসে? উনি বললেন হ্যাঁ, আমার সামনে দিয়ে কি যেন একটা নেমে আসে, এবং সেটা আর কিছু নয়, এই পেচ্ছাবের থলি। কি করে নেমে আসছে? ডেলিভারির সময় পেচ্ছাবের থলির সামনের পর্দা, যেটাকে বলে প্রিভেসিক্যাল ভাষা, এটা ছিঁড়ে গেছে, গিয়ে এটা নেমে আসছে। এবং এখানেই আসল রহস্য লুকিয়ে। এখানে প্রত্যেকটা মানুষের পেচ্ছাব এখানে আসে, তারপর এখান দিয়ে বেরিয়ে যায়, কিন্তু যখন ঝুলে যায় তখন প্রচুর পেচ্ছাব জমতে থাকে, এবং পেচ্ছাবের থলির ক্ষমতা হয় না যে সেই পেচ্ছাবকে একসঙ্গে কম্প্রেস করে বার করে দেয়। যার জন্য প্রত্যেক সময় কিছুটা করে পেচ্ছাব জমে থাকে, এবং সেই জমা পেচ্ছাবে ইনফেকশন হয়, এবং সেই ইনফেক্টেড পেচ্ছাব এই নালি দিয়ে কিডনিতে ফিরে যায়। তখন কিডনির ইনফেকশনও শুরু হয়ে যায়। জ্বর লাগে, শরীর দুর্বল লাগে, কাজকর্মে ইচ্ছা হয় না, এবং জরায়ুটা উল্টে গিয়ে শিরদাঁড়ায় ধাক্কা মারতে থাকে, কোমরে ব্যথা হয়। এগুলো সঙ্গে সঙ্গে হতে থাকে। প্লাস ইনফেকশনের কারণে জরায়ুর মুখে ঘাও হয়, যদিও এগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করা যাবে। পেচ্ছাবের ব্যাপারটা বলি। এই যে বেরিয়ে আসার ব্যাপারটা বলেছিল পেশেন্ট, সেই কথা কিন্তু কেউ কর্ণপাত করেননি। এবং পরবর্তীকালে ডাক্তার যে দেখানো হয়নি তা নয়, স্বামী তাকে ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো ডাক্তারও একথা তাকে বলেনি। শুধু ইনফেকশনের ওষুধ দিনের পর দিন চলেছে, এবং এই যে দিনের পর দিন ইনফেকশনের ওষুধ চলেছে তার ফল কিন্তু ভালো হয়নি।
বারে বারে ইনফেকশনের ওষুধ খেয়ে, অ্যান্টিবায়োটিক খেয়ে তার শরীরে রিয়াকশন দেখা দিয়েছিল, অ্যালার্জিক রিয়াকশন, খাবার অনিচ্ছা, তার ঘুম চলে গেছিল, শরীর দুর্বল লাগতো, কিন্তু পেচ্ছাপ আর ঠিক হয়নি। এবার শাশুড়ি আমাকে বললেন যে, "আচ্ছা ডাক্তার, এই যে আপনি বলছেন, এই ছবি এঁকে দেখাচ্ছেন, ওই কেউ তো কখনো এরম ভাবে বলেনি।" আমি বলছি, "কেউ বলেনি সেটা অন্য বিষয়, কিন্তু আপনি দেখুন এটা কি ঘটনা।" এবার পেশেন্টকে শুয়ে তাকে এক্সামিন করলাম এবং শাশুড়িকে দেখালাম কিভাবে পেচ্ছাপের থলি বেরিয়ে আসছে, যেটা এখানে আমি ছবিতে দেখিয়েছি। এবং এইখানে পেচ্ছাপ জমে এবং তখনও পেচ্ছাপ জমেছিল। বৌমাকে কাশতে বললাম। কাশতে, কাশতে ভিতর থেকে পেচ্ছাপ বেরিয়ে এলো। শাশুড়ি সেটা দেখলো। আমি বলছি, বৌমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। তার শরীরে সত্যিকারের রোগ আছে। সেই রোগ সারানোর ব্যবস্থা করুন। আপনার ঘন, ঘন ওষুধও খেতে হবে না। বৌমা ভালো থাকবে, সংসারে শান্তি থাকবে, পাড়া প্রতিবেশীরও মুখ বন্ধ হবে। তারপর আমি পেশেন্টকে ভর্তি করলাম স্বামীর পরামর্শ নিয়ে এবং তার এই পেচ্ছাপের থলি তার অরিজিনাল জায়গায় সেটিং করে দিলাম একটি অপারেশনের মাধ্যমে, যাকে পেলভিক ফ্লোর রিপেয়ার বা পিএফআর বলে। তারপরে দেখা গেল ধীরে 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 পেচ্ছাপ একদম নর্মাল। আজকে তিনি সম্পূর্ণ সুস্থ এবং সুখী জীবনযাপন করছেন। সংসারে অশান্তি থেমে গেছে, লোকজনের কথাবার্তাও থেমে গেছে। আমিও খুশি হয়েছি যে হয়তো জীবনে কিছু একটা ভালো কাজ করতে পারলাম। আমি আমার কলিগদের সম্পর্কে একটি কথা বলতে চাই। দেখুন, শুধু শুধু ইনফেকশনের ওষুধ দিয়ে অনেক সময় ইনফেকশন সারানো যায় না। আগে জানতে হবে ইনফেকশনের কারণটা কি। যদি পেচ্ছাপের থলি নেমে যায় তাহলে কিন্তু কখনো ওষুধ দিয়ে ইনফেকশন সারবে না। কারণ এখানে পেচ্ছাপের জমাটা বন্ধ করতে হবে। যতক্ষণ না পেচ্ছাপের জমা আপনি বন্ধ করতে পারছেন, ততক্ষণ কিন্তু ইনফেকশন কন্ট্রোল করতে পারবেন না। ওষুধ দিয়ে সাময়িক আরাম হবে, কিন্তু পার্মানেন্ট কোনো রেমেডি হবে না। অবশ্যই রুগীকে ঠিকমতো দেখা দরকার। তার পেচ্ছাপের থলি নেমে এসছে, যাকে ডাক্তারি ভাষায় সিস্টোসিল বলে, সেটা আছে কিনা দেখতে হবে এবং তার কারেকশন করতে হবে এবং করে তাকে রোগমুক্ত করতে হবে এবং তবেই পেশেন্টের মুখে হাসি ফুটবে। আপনাদের কারোর যদি এই সমস্যা থাকে, তাহলে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, স্ক্রিনে যাওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করব। আমার নাম আলিয়া বেগম। আমি বর্ধমান থেকে এসেছি। আমার সমস্যা ছিল অনেক কিছুই। তো আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ভালো হয়নি। আমার সমস্যা বলতে আমার পেচ্ছাবের প্রবলেম ছিল। আর পেচ্ছাবের রাস্তা ফুলে যেত। তলপেট দরদ যন্ত্রণা হতো। আমি অনেক দেখাইছি, ভালো হয়নি। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরীকে দেখিয়ে আমি ভালো আছি, আমি সুস্থ আছি। আপনাদের যদি প্রবলেম থাকে আপনারা আসতে পারেন।